অনুষ্ঠানের শ্রদ্ধেয় বাদন এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল সাধারণ সম্পাদক শার্শার গণমানুষের নেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল হাসান জহির, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব আশরাফুল আলম বাবু, আমাদের মাঝে উপস্থিত শার্শা উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত অনেক নেতৃবৃন্দ, এই কাটিপাড়া কুলপাড়া বৈধতা গ্রামের অনেক বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ শার্শার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই শার্শা উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17টি বছর, এই 17টি বছর আমরা যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আজকে বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, এমন কোন ঘটনা নাই যে আমাদের বিএনপির নেতা কর্মীদের উপরে হয়নি। এই 17টি বছর আমরা এই নির্যাতন সহ্য করেও আমরা কিন্তু বিএনপির আদর্শ থেকে বিচ্ছিত হইনি। প্রিয় বন্ধুরা, আজকে আল্লাহর অশেষ রহমত এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশে একটি সুন্দর রাজনীতি করার পরিবেশ এসছে। হয়তো আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আমরা বলতে পারবো আমরা ক্ষমতা এসেছি। আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। আমরা দেখছি গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই গ্রামে হয়েছে, যেটি আমাদের কারণে কিন্তু কাম্য নয়। আজকে আওয়ামী লীগকে কেউ শেষদার দিবেন, তার জন্য বিএনপির লোকজন আগে আনবে, এটা আমরা কামনা করতে পারি না। আওয়ামী লীগ যে অত্যাচার এই গ্রামে করেছে, এক খালেক মেম্বার যেভাবে আমাদের দলের নেতা কর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছিল, আপনারা কি সেই সব কথা ভুলে গেছেন? বিএনপির যে সমস্ত নেতা কর্মী ভাই বোন মা বোনদের উপর যে অকথ্য ভাষায় গালিগালাজ বাড়ি থেকে ধরে নিয়ে এসে মারধর, তার অফিসে বসে চাঁদাবাজি করা, সব কি আপনারা ভুলে গেছেন? তাহলে কেন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন আপনারা? তাহলে কেন আপনারা দিনের ভিতরে এই বন্ধ করবেন? সে ব্যাপারে আমাদের প্রধান অতিথি মহোদয় একটি ফয়সালা দেবেন, সে পর্যন্ত আপনাদের সকলকে মেনে নিতে হবে। পাশাপাশি আগামী দিনে কোন ধরনের আওয়ামী লীগের পক্ষে যে অবস্থান করবে, সে পক্ষেরই লোক হোক না কেন, তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। বিএনপি একটি বড় দল, এখানে অনেক কিছু হতে পারে। একটি বড় সংসার হলে যেমন ভাইকে ভাইকে জ্ঞানটা হয়, বিএনপি বাংলাদেশের ইতিহাসে একটি বড় রাজনৈতিক দল, এখানে হয়তো কারোর ভিতরে ঝামেলা হতে পারে। তার জন্য আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের হাসান ভাই আছে, আমারও ভাই আছে, আমরা আছি। এই গাছিপাড়া জেলারে সারা জীবন নেতৃত্ব দিচ্ছেন রফিকুল ভাই সহ সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন, আপনার তাদেরকে আগে বলেন। যদি বিএনপির মধ্যে করে দিতে হয়, তারপরে যদি সঠিক ফয়সলা না হয়, তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত দিয়েন। দয়া করে দলের ঐক্য নষ্ট করার চেষ্টা কেউ করবেন না। আগামী দিনে সকল আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করবেন, সেই যেটা আমাদের নেতৃবৃন্দরা দিবেন সেভাবে আপনারা সকল করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং এই আন্দোলনে যে সকল শহীদদের আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাধ্যমে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নম্বর গাতিপাড়া ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং সুস্থতা কামনা করে আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রফিকুল ভাই এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা থানা বিএনপির
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক বারবার চেয়ারম্যান জননেতা জনাব আবুল হাসান জহির এবং উপস্থিত আছেন শাসা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সব সম্মানিত সদস্য, সমাজসেবক আশরাফুল আলম বাবু চাচা এবং বিএনপি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ভাইরা, আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, একসঙ্গে হতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং করি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন যে আজকে দীর্ঘ 17 বছর আমার নেতা আবুল হাসান জহির বাবু চাচা এবং এই স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন এবং আমরা সহ প্রত্যেক জনই আজকে নির্যাতিত, বিভিন্ন মামলায় জর্জরিত। আজকে এই বাংলাদেশে একটি কারাগারের রূপ নিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এই 2024 ছাত্র জনতা যে বুক পেতে এই বুকি ধারণ করে তারা বুলেটকে আলিঙ্গন করে আজকের এই স্বৈর সরকারকে হটায়ে আজকে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, উন্মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে খোলা আকাশের নিচে আমরা একত্রিত হয়েছি। এর আগে যে জুলুম, এই গাঠি পড়া আমরা শুনেছি যে টিভিতে এই যে মেম্বার আছে, খালেক মেম্বার সহ যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের উপরে যে অত্যাচার অবিচার করেছে তার ভাষা আমাদের জানা নেই, যে সান্ত্বনা দেওয়ার মতন আপনাদেরকে। আমার নেতার কাছে আমি বলবো যে এই সব নেতারে, যেসব আওয়ামী লীগের কুলাঙ্গার যারা আমাদের নেতৃবৃন্দের উপরে অত্যাচার অবিচার করেছে, প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে বন্ধুদার, আমাদের বিএনপির নেতা যে মারা গেছে, তার কুরবান, তার হত্যার বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে এবং এই শাসার মাটিতেই হবে। আর আগামী দিনে আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আহ্বান করব এবং যারা আপনাদের ভিতরে ঘাপটি মেরেছে, সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশ্রয় এনেছে, সেই সব বিএনপি নেতাদেরকে হুঁশিয়ার করতে চাই, এর থেকে পরিহার করুন। আর কোন আওয়ামী লীগের লোক যদি কোন নেতার কাছে, কোন নেতৃবৃন্দর কাছে যদি আশ্রয় নাই, আপনাদেরকে বলতে চাই যে আপনারা সেই নেতারে ধরে আগে গাছে বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন। আর আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রাখছেন শাসা থানা বিএনপির সুযোগ্য আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আশরাফুল আলম বাবু চাচা। আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের বাংলাদেশের অহংকার, বারবার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার জন্য দোয়া অনুষ্ঠান, তার রোগ মুক্তি কামনায় এবং স্বৈরাচারী ফ্যাসিস্টবাদী আওয়ামী দুঃশাসনে যে সকল ছাত্র ছাত্রীদের প্রাণের বিনিময়ে 5ই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে, সেই সকল ছাত্র ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। মঞ্চে উপবিষ্ট আছেন শার্শা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই ইউনিয়ন, এই জনপদে বেড়ে ওঠা আমাদের প্রাণের নেতা জনাব আবুল হাসান জহির। মঞ্চে উপবিষ্ট আছেন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল,
শ্রমিক দল, কৃষক দল এবং এই 9 নম্বর ওয়ার্ড সহ এই ইউনিয়নের আপামর জনতা, আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, সংক্ষিপ্ত বক্তব্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা শুনবেন এবং এই মেসেজগুলো শার্শা উপজেলা বিএনপির প্রত্যেকটা মানুষের কাছে এবং অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মীর কাছে পৌঁছিয়ে দেবেন। মেসেজটা হলো এই, বাংলাদেশে এই 17 বছর আমরা যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, 170 বছরেও এটা কেউ আশা করতে পারি নাই। এই 17 বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এই প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা শহরে গেছে মানুষ আমাদের সাথে এই স্বৈরা শাসনের বিরুদ্ধে মিটিং মিছিল করতে। খুলনায় গিয়েছে, যশোরে গিয়েছে, যারা নবরং যারা আমার নেতাদের সময় দিয়েছে তাদের প্রাধান্য আগে দিতে হবে। বিএনপিতে দলের লোকের অভাব নাই। আপনারা কেউ ভাববেন না যে ওই আওয়ামী লীগ বলে কথা বলছেন, আমি ওদেরকে আমার ভাষায় বলতে চাই, কুত্তা লীগ। এই কুত্তা লীগের খপ্পরে পড়বেন না। দেখেন না গ্রামের বাড়িতে কুকুর এক বাড়িতে খেয়ে আরেক বাড়ি যায়। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা সংসদের সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শার্শা থেকে নির্বাচিত বারবার প্রাক্তন চেয়ারম্যান, শার্শার গণমানুষের প্রিয় নেতা, শার্শার মাসির আশ্রয়স্থল, আমাদের সকলের সেই প্রিয় নেতা জনতা জনাব আবুল হাসান জহির, জনতা জনাব আবুল হাসান জহির আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। আমার প্রান্তীয় গ্রাম কাটিপাড়া ওয়ার্ডের আয়োজিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি জনাব রফিকুল ভাই, উপস্থিত ছাত্র উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং বরিষ্ঠ যারা ভাষ্যগুলো মাহবুব, উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, নেতৃবৃন্দ, উপস্থিত যুবক ভাই বাবাজিরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আসলে আমরা যারা বিএনপি করি আমরা পার করছি, এটা মনে হয় আমরা ঈদের যে আনন্দ আসে সে আনন্দের চাইতে বেশি আনন্দ আমরা ভোগ করছি মনে হয়। কারণ 17 বছর আমরা যেভাবে জিম্মি ছিলাম, এই জিম্মি সকল ক্ষেত্রে জিম্মি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জিম্মি, বাইরে বেড়ানোর ক্ষেত্রে জিম্মি, কথা বলার ক্ষেত্রে জিম্মি, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে জিম্মি, হাল চাষ করার ক্ষেত্রে জিম্মি, সব ক্ষেত্রেই আমরা জিম্মি ছিলাম। এবং সেই জিম্মিটা করেছিল কারা? আওয়ামী লীগ বলে যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সন্ত্রাসী বাহিনীরা এবং তাদের সন্ত্রাসী নেতৃবৃন্দ আজকে আমাদেরকে তাদের জিম্মি করেছিল। শুধু জিম্মি করে তারা ক্ষান্ত হয় নাই, আমাদের সকল নেতৃবৃন্দ যারা কাজ করেছে এই টাইমে তাদের বিরুদ্ধে হাজারো হাজারো মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, তাদেরকে বাড়ি ঘুমাতে দেয় নাই। 28 তারিখের পরে অবাক হওয়ার ব্যাপার যে হাজার হাজার মানুষ মাঠে ঘাটে ঘরে বন্দরে রাত কাটিয়েছে। 28 তারিখের পরে যে নির্মম অত্যাচার করেছে পুলিশ বাহিনী দিয়ে, একটি মানুষও আমি ঘুমাতে পারে নাই। এত অত্যাচার সহ্য করে আমরা চলেছি 17 বছর। সেই 17 বছর বিএনপির যারা রক্ত ধরা মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো রাজপথে আমাদের সাথে ছিল,
মিটিং সব এসেছিল, আমাদের ডাকে যারা আহ্বানে সাড়া দিয়েছিল, আমার ছোট ভাই বাবু যে কথা বলেছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং পাওয়া উচিত এবং দিতে হবে। এবং আরেকটি কথা আমি বলতে চাই যে বিএনপি করেছে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, 7 সাল 8 সালের পর থেকে টানা 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে সকল বিএনপির ভাইরা বন্ধুরা নিজেদের পিঠ বাঁচানোর স্বার্থে, নিজেদের ব্যবসা বাণিজ্য করার স্বার্থে যারা পিছিয়ে ছিলেন, যারা দলের কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করেন নাই, তারা দয়া করে এখন পুরো বিএনপি সাজবেন না। বিএনপি থাকবেন, তবে পিছনটা দোষী থাকবেন। আপনাদের পরীক্ষা এই 5 বছর আবার হবে, আপনারা কতটা পরীক্ষা দিতে পারেন, সেই পরীক্ষা পাস করার পরে আপনাদেরকে আবার প্রথম বেঞ্চিতে নেওয়া হবে। আর একটি কথা খুব সুস্পষ্ট ভাবে আমি বলতে চাই, আওয়ামী লীগ এত বড় সন্ত্রাসী দল, যেটি আমাদের বলার কোনো প্রয়োজন হচ্ছে এই কারণেই গদিতে টিকে থাকার জন্য শেখ হাসিনার মতো নেত্রী, সরকারি মতে 350 জন আর বেসরকারি মতে 1000-এর উপর ছাত্রদেরকে গুলি করে মেরেছে, ছেলেদেরকে গুলি করে হত্যা করেছে। কোন বিবেকবান মানুষ এটা করতে পারে? কোন ভালো নেত্রী নেতা এটা করতে পারে? সন্ত্রাসী, জুলুমবাজ, বিবেকহীন যারা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, তাদের পক্ষে একেবারে এটি সম্ভব। আজকে সারসে বুঝলাই ভোটারহীন সন্ত্রাসী বিনা ভোটে নির্বাচিত এমপি শেখ হাসিনুদ্দিন, বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ফোয়ারা বসেন, এরা লালন পালন করেছে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে। এরা হুকুম দিয়েছে তোরা বিএনপি থেকে ধ্বংস করে দাও, মেরে কেটে তসনস করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আজকে তারা এমন অন্যায় করেছে, তারা এলাকায় থাকতে পারছে না, সাথে সাথে পলায় চলে যেতে হচ্ছে। আমরা 9 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেও আমরা তো এলাকার থেকে পলিয়ে যাই না, আমরা তো আমাদের অবস্থান করেছি, থানায় অবস্থান করেছে, আমরা মিটিং মিছিল করার চেষ্টা করেছি, আমরা 30 পালন করার চেষ্টা করেছি, আমাদেরকে করতে দেওয়া হয় না, আমাদেরকে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাদের 30 প্রোগ্রাম গুলো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, আমাদের নাগরিক কর্মীদেরকে মেরে তছনছ করে দেওয়া হয়েছে, আমাদের সালাউদ্দিনকে মেরে ফেলার মতো মারা হয়েছিল, মেজবাকে একই অবস্থা করা হয়েছিল, সাগরকে একই অবস্থা করা হয়েছিল। আমাদের এমন নেতা নাই, কর্মী নাই যাদের গায়ে হাত দেয় নাই। আজকে তারা সেই কারণেই তারা আজকে চলিয়ে বেড়াচ্ছে। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, এত সহজে এই অত্যাচারের কাহিনী ভুলে গেলে হবে না। আমি বিশ্বাস করি আমাদের বিএনপির ভিতরে যারা ঘাটতি মারা বিএনপি চুপচাপ ছিল, যারা ব্যবসা বাণিজ্য করে নাই, এই যারা ব্যবসা বাণিজ্য করেছে, রাজনীতি করে নাই, তাদের মামলা মোকদ্দমা হয় নাই, তাদের গায়ে বাড়ি পড়ে নাই, তাদের আওয়ামী লীগের পরে একটু দৌড় থাকতে পারে। সেই কারণে তারা আওয়ামী লীগদেরকে আমাদের হারে ফিরে বাজারে ঘাটে আনতে চাই। এটা আমি স্পষ্ট বলতে চাই, অত্যাচারী আওয়ামী লীগরা, জুলুমবাজ আওয়ামী লীগদের ওরে প্রশ্রয় দেওয়া দেবেন না এবং দিতেও আমরা দেব না। যদি কেউ দেন তাকে আমরা দল থেকে বহিষ্কার করে দেবো। যদি কেউ দেন সেই হোক না কেন, আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দেবো। আমরা কোনোভাবে এগুলো বরদাস্ত করবো না। কারণ কি, আমরা 2001 থেকে 2006 যখন ক্ষমতায় ছিলাম, আমাদের হাতে অনেক ক্ষমতা ছিল। 1996 থেকে 2000 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আমাদের পরে যে জুলুম চালিয়েছিল, যে অত্যাচার চালিয়েছিল, যে মিথ্যা মামলা দিয়েছিল, আমার নামে দুটো হত্যা মামলা দিয়েছিল, মার্ডার কেসের মামলা দিয়েছিল, বিনা কারণে
আমরা 2001 ক্ষমতা আসার পরে আমরা তাদের প্রতিশোধ নিয়ে নাই, মাফ করে দিয়েছিলাম। সেই মাফ করে দিয়েছিলেন বলেই আজকে সকলে এই 10-15-16 বছরে তাদের সাহস হয়েছে আমাদের উপরে অত্যাচার করা। আমরা যদি ওই সময় মাফ না করতাম, আমরা যদি উচিত শিক্ষা দিতাম, তাহলে তাদের সাহস হতো না। সেই কারণে মাফ করার সুযোগ আর নাই। যে যাই মনে করুক, আমাদের সাধু সাজার সময় আর নাই। বেগম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক মহিলাকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে মন্ত্রীদেরকে জন্ম হবে, আজ ওদের মাফ করার মতো পরিবেশ নাই। ওদের মাফ করার মতো পরিবেশ নাই। দয়া করে মনের ভিতরে কেউ খুব মায়া দয়া দেখাবেন না। আমি সবার উদ্দেশ্যে বলছি, মায়া দয়া কেউ আওয়ামী লীগের পর দেখাবেন না। আপনারা তাদেরকে তার ভালো জবাব দেবেন। বাজার ঘাটে উঠবে না, পরিষ্কার কথা। যারা সন্ত্রাসী করেছে তারা বাজার ঘাটে উঠবে না, পরিষ্কার কথা। কাশি করার লোক যদি আপনারা না করে আমাদেরকে বলবেন, আমি বাজার থেকে লোক পাঠাবো, পরিষ্কার কথা বলে গেলাম। যার সময় নাই, আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। বিএনপি একটি ধারায় পরিচালিত হবে। আমাদের ভিতরে গ্রুপিং ছিল, থাকবে না, এই চিন্তায় চলতে হবে। আমাদের সকলের একটি জায়গায় আমরা সকলে একে চলবো, একভাবে চলবো। আগামীতে বিএনপি ক্ষমতায় আনবো, এই নিয়েতে চলবো। আগামীতে আমরা বিএনপিকে ক্ষমতায় আনবো, এই নিয়েতে চলবো। আওয়ামী লীগকে প্রতিহত করবো, এই নিয়েতে সকলে মিলে চলবো। আপনাদের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা 2-1 দিনের মধ্যেই আমরা নিজেরা হস্তক্ষেপ করে এই আপনাদের গ্রামের সকল সমস্যা সমন্বয়, বিএনপির নিজেদের মধ্যে সমন্বয় সবকিছুই আমরা করে দেবো 2-1 দিনের ভিতরে। আমি আজকে সময় দিতে পারছি না, কারণ আমাদের নেতা জনাব মনিরুল ইসলাম আমির আমাদেরকে টেলিফোন করেছে 2টা-2:30টার মধ্যে ওনারকে যাওয়ার জন্য উনি মেসেজ দিয়েছেন। সেই কারণে আমি বিদায় নেব। মিটিংটি তাড়াতাড়ি শেষ করলাম। আপনাদেরকে আমি আজকের এই বিরাট অনুষ্ঠানে আপনারা যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সময় নষ্ট করেছেন এবং পরিশ্রম করেছেন, আপনাদেরকে আমি বিএনপির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া হক আমাদের তরুণের অহংকার, আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, সাহসী নেতা জনাব মনিরুল ইসলাম আমির জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।